এই বর্ষায় গরম গরম ভাতের সাথে ইলিশ ভাপা কিন্তু দারুণ লাগে আমাদের প্রত্যেকেই। তাই আজকে আপনাদের সাথে একটা ইলিশ ভাপার রেসিপি শেয়ার করব। তবে কথা দিচ্ছি, আপনারা একবার বানিয়ে দেখুন, আপনাদের মুখে লেগে থাকবে। চলুন এবার আপনাদের রেসিপিটা শেয়ার করি। আমি এখানে ইলিশ মাছটা ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। তারপরে আমি একটা বাটি নিয়েছি, তার মধ্যে কিছুটা কালো সর্ষে, কিছুটা সাদা সর্ষে আর কিছুটা পোস্ত আমি ভিজিয়ে রেখেছিলাম। তার মধ্যে সামান্য একটু নুন অ্যাড করেছিলাম। নুনটা দিলে কি হয়, আপনার সর্ষের যে একটু কষ ভাব থাকে সেটা আর থাকে না নুনটা দিলে। নুনটা দিয়ে বাটতে পারেন। এবার চলুন একটা স্মুথ পেস্ট বানিয়ে নিই। ওই সর্ষে পোস্ত ভেজানোগুলো দিয়ে দিলাম, আর কটা কাঁচা লঙ্কা দিলাম, আর কয়েকটা কাজু বাদাম আমার ভালো লাগে দিলে, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। ওটাকে একটা ভালো একদম স্মুথ পেস্ট বানিয়ে নেবেন। তারপরে 1 চামচ দই দেবেন, কিছুটা হলুদ আর কিছুটা নুনটা আপনারা স্বাদ মতন দেবেন। তারপরে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে ভালো করে ফেটিয়ে নেবেন। একদম স্মুথভাবে একটা পেস্ট তৈরি করে নেবেন। এবার একটা স্টিলের পাত্র নেবেন, ওর মধ্যে ওই মিশ্রণটা দিয়ে দেবেন কিছুটা। দেওয়ার পরে মাছগুলো এক এক করে আপনারা দিয়ে দেবেন। তবে কিন্তু মাছগুলোর ওপরে একটু করে মশলাগুলো লাগিয়ে দেবেন, তাহলে পুরোটা একদম ভেতর অবধি ঢুকবে। এবার আমি দিয়ে দিলাম সর্ষের তেল, একটু বেশি করেই দিলাম, আমাদের সর্ষের তেলের গন্ধটা বেশ ভালো লাগে। কিছুটা কাঁচা লঙ্কা ওপরে ওপরে সাজিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম, ওতে গরম জলটা আগেই দিয়ে দিয়েছিলাম। দিয়ে আমি দিয়ে দিলাম ঢাকনাটা আটকে স্টিমে আমি পাক্কা বসিয়েছিলাম ওই 20 থেকে 25 মিনিট মতন। তারপরে আমি ওটাকে নামিয়েছিলাম। নামিয়ে গরম গরম ভাত দিয়ে আমি ওটাকে পরিবেশন করেছিলাম। আঙুল চেটে খেয়েছে বাড়ির সবাই। ইলিশ মাছ তো এমনি সবার খুব প্রিয়। এই দেখুন রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে, বেশ সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও দুর্দান্ত হয়েছিল। চলুন ব্লগটা এখানেই শেষ করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট।